ঘড়িতে বাজে 6:30 আর আজকে আমি প্রায় 1 ঘন্টা আগে উঠে পড়েছি। 1 ঘন্টা আগে বলতে প্রতিদিন আমি উঠি 7:15-20 নাগাদ। তার থেকে প্রায় 1 ঘন্টা আগে উঠে পড়ে এই যে ব্রাশ করে নিচ্ছি। আর যেহেতু 1 ঘন্টা আগে উঠেছি, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল ভোরবেলা উঠেছি। তাই বাইরের দিকটা ব্যালকানি দিয়ে তাকালাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো ব্রাশ করেই আমি স্নানটা করে নিলাম গিজারটা চালিয়ে। যেহেতু আমি দেরিতে স্নান করি দুপুরবেলা, প্রায় 12:30 1টা 1:30 নাগাদ, তাই সকালবেলা একটু হালকা গরম জল করে স্নানটা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর দেবাঞ্জন। তো আমরা আজকে যাচ্ছি মায়ের কাছে। অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন, প্রায় বছরখানেক হলো। তো আমাদের যাওয়ার কথা ছিল 5ই জুলাই। প্রতি বছরই আমরা 5ই জুলাই মায়ের কাছে যাই, কিন্তু এবার কাব্যর শরীরটাও ঠিক ছিল না, আর নানা রকম প্রবলেমের জন্য হয়ে উঠছিল না। তাই গতকাল রাত্রিবেলায় ঠিক করলাম যে যাব, আর সকালবেলায় বেরিয়ে পড়লাম। দেখো রাস্তাঘাট ফাঁকা, আর এখনও রথের নানা জায়গায় স্টেজ খোলা হয়নি। রথ উৎসব হয়েছে যে আমাদের এখানে রথতলায়। তো সকালবেলাটা আমরা আগে অনেকবার গেছি বেড়াতে, ঘুরতে বা বাড়ির জন্য, বাট এবার অনেক দিন পর আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এই এসকেলেটরের নিচটা দিয়ে যাচ্ছি। যারা বাসে বা গাড়িতে বা হেঁটে আসেন, তারা এই এসকেলেটরের ওপর দিয়ে আসেন। তো আমরা এখানে ঢুকেই গাড়ি রাখার স্ট্যান্ডে চলে গেলাম, গিয়ে গাড়িটা রেখে দিলাম। গাড়িটা রেখেই আমি আর দেবাঞ্জন চলে গেলাম ডালা সেন্টারের দিকে প্রসাদ কেনার জন্য। দেখো দক্ষিণেশ্বর আজ ভীষণ ফাঁকা, বেশ ফাঁকা লাগছিল। কালকে একটা ছুটির দিন গিয়েছে, কালকে হয়তো একটু ভিড় হয়েছিল, বাট আজকে ভীষণই ফাঁকা। আজকে যেহেতু মানুষের কাজকর্ম আছে, একটা সব জায়গারই অফিস কাছারি সব কিছুই খোলা। তো আজকে আর সকাল এখন বাজে 7:15, তাই অনেকটাই ফাঁকা লাগলো। বেলা হলে হয়তো আর একটু ভিড় বাড়বে। আর এই যে ডালা সেন্টার, এখানে তো ঢুকলেই সবাই জানো, যারা যারা গেছো দক্ষিণেশ্বরে, যে ডাকতে থাকে আসুন আসুন করে। আসলে অ্যাকচুয়ালি এদের ব্যবসার জন্য তো ডাকতেই হয় না, কিচ্ছু করার নেই। তো আমাদের পরিচিত এক দাদার দোকান আছে 8 নাম্বার। তো আমরা পরিচিত বলতে আমরা এত দক্ষিণেশ্বর আসি, মানে আমি এই সোদপুরে আসার পর থেকে বছরে অন্তত 2-3বার দক্ষিণেশ্বর আসাই হয়। সেই সূত্রেই এনাদের সাথে আলাপ হয়ে গেছে। এই হলো যে প্রায় 1 বছর হতে চললো, তারপরে আমরা এলাম। তো এখান থেকে আমরা প্রসাদ কিনে নিলাম। প্রসাদ কিনে ফোনটা, যেহেতু এখন নয়, অনেক দিন ধরেই দক্ষিণেশ্বরে মন্দিরে ঢুকতে দেয় না ফোনটা নিয়ে, তাই ফোনটা এনাদের কাছে রেখে আমি আর দেবাঞ্জন চলে গেলাম পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে আমি তো পুরো অবাক। আমি তো প্রথমে ভেবেছি যে মন্দিরের গেটই খোলেনি, এত ফাঁকা, কোনো লাইন নেই, কিচ্ছু নেই। বাট দেবাঞ্জন বললো যে না, গেট খুলে গেছে অনেকক্ষণ আগেই, বাট লাইন নেই, একটুও লাইন নেই। আর এত সুন্দরভাবে মাকে দর্শন করলাম। এত বছর দক্ষিণেশ্বরে এসেছি, এতবার, বাট এইরকমভাবে দক্ষিণেশ্বরে মাকে দর্শন কোনোদিনও করতে পারিনি। প্রায় 10 মিনিট আমরা মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম, কোনো রকম ঠেলাঠেলি তো দূরের কথা, কেউ সরে যেতেও বলছে না, এতটাই ফাঁকা। তো এখান থেকে পুজো দিয়ে একবারে ওনারা প্যাকেট করে দিল। প্যাকেটটা নিয়ে আমি আর দেবাঞ্জন বেরিয়ে পড়লাম বাইরে। তো গিয়ে কটা ফটো তুলে নিলাম। আমার তো ফটো তোলার ভীষণ ন্যাক, সবাই জানো। তো তারপরে আমরা স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভেবেছিলাম মাঝ রাস্তায় আমরা একটু চা খাবো, বাট কাব্যকে তো নিয়ে যাইনি, ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে হালকা। আর এত সকালবেলা ওকে নিয়ে আসলে ওকে স্নান করতে হতো, ওকে তুলতে হতো এত সকালবেলা, তাই ওকে আর নিয়ে আসিনি। তাই আমরা ভাবলাম আমরা বাড়ি গিয়ে সবাই মিলেই চাটা খাবো। তো আমরা বাড়ির পথে রওনা দিলাম। দেখো কি সুন্দর, আকাশটা পুরো নীল, আর রোদও উঠে গিয়েছিল মারাত্মক অত সকালবেলা। তো আমরা বাড়ির পথে প্রায় চলে এসেছি, বাড়ির কাছাকাছি। যারা আমার বাড়ি চেনো তারা তো জানোই। আর এখন দেখো ঘড়িতে বাজে 8টা 5, মানে আমরা বেরিয়েছি 7টায়, বাড়িতে ঢুকলাম 8।